বহু বছর আগের কথা। ইসলামী আধ্যাত্মিক জগতে তখন তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছেন এক মহান সুফি সাধক, হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু। ইরানের বোস্তাম শহরে বাস করতেন তিনি। আল্লাহর প্রতি তার প্রেম, ইবাদত এবং জ্ঞান সাধনা ছিল যেমন গভীর, ঠিক তেমনই গভীর ছিল তার বৃদ্ধা মায়ের প্রতি তার ভক্তি ও ভালোবাসা। বাইজিদ রাদিয়াল্লাহু বিশ্বাস করতেন, আল্লাহর সন্তুষ্টি লাভের পথটি তার মায়ের সেবার মধ্য দিয়েই গিয়েছে। তখন ছিল শীতকালের এক গভীর রাত। বাইরে কনকনে ঠান্ডা বাতাস বইছে, যেন প্রকৃতিও শীতলতায় জমে যাচ্ছে। ঘরের ভেতরেও ঠান্ডার প্রভাব প্রকট। যুবক বাইজিদ রাদিয়াল্লাহু তখন গভীর ধ্যানে ও ইবাদতে মগ্ন ছিলেন। দীর্ঘ রাত ধরে চলছিল তার জিকির ও মোরাক্কাবা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গেল। বাইজিদ রাদিয়াল্লাহু শুনতে পেলেন তার বৃদ্ধা মা ক্ষীণ স্বরে তাকে ডাকছেন। কণ্ঠস্বরটি ছিল ক্লান্ত এবং যন্ত্রণাক্লিষ্ট। বাবা বাইজিদ, তুমি কি জেগে আছো? আমার খুব পিপাসা পেয়েছে। বাবা, একটু পানি এনে দাও তো। মায়ের ডাক কানে আসা মাত্রই বাইজিদ ইবাদত ছেড়ে দিলেন। তার কাছে নফল ইবাদতের চেয়ে মায়ের প্রয়োজন ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি দ্রুত মায়ের শিরনের কাছে এলেন। দেখলেন মা কষ্টে কাতরাচ্ছেন। তিনি শান্ত অথচ দ্রুত কণ্ঠে বললেন, মা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য পানি আনছি। তিনি দ্রুত রান্নাঘরের দিকে গেলেন, কিন্তু পানির কলসিতে হাত দিয়ে তিনি হতাশ হলেন। দেখলেন কলসির নিচে যা পানি আছে তা দিয়ে পূর্ণ 1 গ্লাস হবে না। মায়ের পিপাসা মেটাতে তা যথেষ্ট নয়। কিন্তু এখন কি করা যায়? গভীর রাতে তো আর প্রতিবেশীর কাছ থেকে পানি চাওয়া যায় না। তখন বাইজিদ রাদিয়াল্লাহু সেই তীব্র শীতের কথা ভুলে গেলেন। তিনি কোনো দ্বিধা না করে গায়ে একটি সাধারণ চাদর জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়লেন বাড়ির বাইরে। তার উদ্দেশ্য শহরের শেষ প্রান্তে থাকা কুয়ো থেকে টাটকা শীতল পানি আনা। পথে প্রবল ঠান্ডা এবং অন্ধকারের মোকাবিলা করে তিনি যখন কুয়োর কাছে পৌঁছলেন, তখন তার হাত পা প্রায় জমে যাচ্ছিল। অনেক কষ্টে তিনি কুয়ো থেকে বালতি ভরে টাটকা স্বচ্ছ পানি তুললেন। বালতির পানি একটি পরিষ্কার গ্লাসে ভরে নিলেন যত্নের সাথে। এই পানি ছিল শীতকালের জন্য খুবই শীতল, যা মায়ের তৃষ্ণা মেটানোর জন্য একেবারে আদর্শ। সফলতার আনন্দ নিয়ে বাইজিদ রাদিয়াল্লাহু দ্রুত মায়ের শিরনের কাছে সেই পানির গ্লাস নিয়ে ফিরে এলেন। কিন্তু ফিরে এসে তিনি দেখলেন তার মা ক্লান্তিতে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন। এখন বাইজিদ রাদিয়াল্লাহু এক বড় দ্বিধায় পড়লেন। তিনি ভাবলেন, যদি আমি মাকে এখন ডাকি তাহলে তার আরামের ঘুম ভেঙে যাবে এবং তাতে মা কষ্ট পাবেন। কিন্তু যদি তিনি হঠাৎ ঘুম থেকে উঠেই আবার পানি চান, আর আমি যদি তখন পাশে না থাকি, তার তৃষ্ণা নিবারণ করা তো আমার কর্তব্য। মাতৃভক্তির চরম পরাকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি মাকে জাগাবেন না, আবার তার কাছ থেকে দূরেও সরে যাবেন না। তিনি সেই শীতল পানির গ্লাসটি হাতে নিয়ে মায়ের বিছানার পাশে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। বাইরে তখনও শীতের প্রকোপ কমেনি, ঘরের ভেতরেও হিমশীতল পরিবেশ। বাইজিদের হাত পা যখন কাঁপছিল, এক হাতে শীতল পানির গ্লাস ধরে থাকার ফলে সেই হাত অসাড় হয়ে আসছিল, কিন্তু তার মন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এক মুহূর্তের জন্য নড়লেন না। তার চোখে ঘুম ছিল না, ক্লান্তি ছিল না, ছিল শুধু মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। সারা রাত ধরে তিনি এক ধ্যানীর মতো এক হাতে সেই শীতল পানির গ্লাস ধরে দাঁড়িয়ে রইলেন। এভাবে দাঁড়িয়ে ফজরের আজান পেরিয়ে সূর্যের আলো যখন জানালা ভেদ করে ঘরে প্রবেশ করল, তখন তার মায়ের ঘুম ভাঙল। মা চোখ খুলেই চমকে উঠলেন। দেখেন বাইজিদ রাদিয়াল্লাহু অবনত মস্তকে এক হাতে পানির গ্লাস নিয়ে তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাতের ঠান্ডায় তার মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল, চোখে গভীর ক্লান্তির ছাপ। মা অত্যন্ত অবাক এবং আবেগাপ্লুত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এ তুমি কি করেছ? তুমি কি সারা রাত এই ঠান্ডায় পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলে? তুমি ঘুমাওনি?
বায়েজিদ রাদিয়াল্লাহু অত্যন্ত শান্ত, বিনয়ী এবং শ্রদ্ধাশীল কণ্ঠে উত্তর দিলেন, মা, আপনি গত রাতে পানি চেয়েছিলেন। আমি যখন পানি নিয়ে এলাম তখন আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনাকে জাগিয়ে কষ্ট দিতে চাইনি। আবার ঘুম ভাঙলেই আপনার তৃষ্ণা পাবে, তাই ভাবলাম আপনার জন্য এই শীতল পানি নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকি। ছেলের এই কথা শুনে বৃদ্ধা মায়ের হৃদয়ে গভীর স্নেহে ভরে গেল। তার চোখে জল এসে গেল। তিনি উঠে বসলেন এবং সেই ঠান্ডা পানি পান করে তৃপ্ত হলেন। এরপর তিনি আবেগ ভরে তার প্রিয় সন্তান বায়েজিদ রাদিয়াল্লাহুকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর আকাশের দিকে হাত তুলে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি এই সন্তানের খিদমতে মুগ্ধ। তুমি একে কবুল করো, এর প্রতি সন্তুষ্ট হও এবং এর আধ্যাত্মিক জ্ঞানকে এত উচ্চতা দান করো যেন সে সুলতানুল আরেফিন অর্থাৎ আরেফিনদের সুলতান হতে পারে। সারা বিশ্বে যেন আমার বায়েজিদের নাম ছড়িয়ে যায়। মায়ের মুখের সেই পবিত্র দোয়াই ছিল হযরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহুর জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। মায়ের সেবার মাধ্যমে পাওয়া সেই দোয়ার বরকতেই তিনি আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন এবং সুফিবাদের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র হয়ে আজও অমর হয়ে আছেন। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এর জীবনের মূল উদ্দেশ্য ছিল কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি তার সারা জীবন ইসলামের আধ্যাত্মিক দিক অর্থাৎ তাসাউফ বা সুফিবাদের খেদমতে উৎসর্গ করেছেন। তার খেদমত কোনো মিম্বর বা জনসভা কেন্দ্রিক ছিল না, ছিল তার গভীর দর্শন এবং ব্যক্তিগত সাধনার মাধ্যমে। তিনি তার সময়ের আধ্যাত্মিক জগতে এমন কিছু ধারণা নিয়ে আসেন যা সুফিবাদের গতিপথ পাল্টে দেয়। তিনি অত্যন্ত কঠোর জীবনযাপন করতেন, যা ছিল জুহদ বা বৈরাগ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মনে করতেন পার্থিব জীবনের আরাম আয়েশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেই কেবল আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব। তার দর্শনের মূল কথা ছিল ফানা বা আমিত্বের বিলয় এবং বাকা অর্থাৎ আল্লাহর মাঝে স্থায়িত্ব। ফানা হল নিজের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিলীন করে দেওয়া, আর বাকা হল সেই শূন্যস্থানে শুধু আল্লাহর ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। এই গভীর আধ্যাত্মিক স্তরে পৌঁছনোই ছিল তার জীবনের একমাত্র সাধনা। তিনি তার মজলিসে আসা শিষ্য ও সাধারণ মানুষকে উপদেশ দিতেন কিভাবে আল্লাহর কাছে পৌঁছতে হয়। একবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো আত্মশুদ্ধির চূড়ান্ত অবস্থায় পৌঁছনোর উপায় কি, তিনি জবাব দিলেন, যখন মানুষ পৃথিবীর সকল সৃষ্টি থেকে পৃথক হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা ভাবনা করে তা থেকে নিজেকে শুথিয়ে নেয়, তখনই আল্লাহর নৈকট্য লাভ হয়। এই শিক্ষার মাধ্যমে তিনি হাজার হাজার মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি কেবল একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন একজন সুলতানুল আরেফিন, আধ্যাত্মিক জ্ঞানের এক সম্রাট। দীর্ঘ জীবন ধরে আল্লাহর প্রেমে নিমগ্ন থেকে মানবতাকে আধ্যাত্মিক পথে দিক নির্দেশনা দেওয়ার পর এই মহানলি তার জীবনের শেষ প্রান্তে উপনীত হন। তার সমগ্র অস্তিত্ব জুড়ে ছিল আল্লাহর সাথে এক গভীর প্রেমময় সম্পর্ক। অবশেষে 874 খ্রিস্টাব্দে, মতান্তরে 877 খ্রিস্টাব্দে, এই পুণ্য আত্মা তার প্রিয় মৌলার চিরন্তন আহ্বানে সাড়া দেন। তিনি ইহজগৎ ত্যাগ করে সেই অসীম শান্তি ও সান্নিধ্য লাভ করেন যার জন্য তিনি সারা জীবন সাধনা করেছিলেন। তাকে তার জন্মস্থান ইরানের বোস্তাম শহরের মাটিতে সমাহিত করা হয়। তার মাজার শরীফ আজও আল্লাহর পথে চলা সাধকদের জন্য প্রেরণার উৎস। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ এর জীবনী প্রমাণ করে যে প্রকৃত আধ্যাত্মিকতা আসে আত্ম উৎসর্গ এবং সৃষ্টিকর্তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকে।